সো হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সস্মিত কিচেন্স। আজকে আমি দেখাবো তোমাদের নিরামিষ একটা শাহী পনিরের রেসিপি। এটা খেতে অনেক টেস্টি হয়ে থাকে। এখানে আমি নিয়ে নিলাম 300 গ্রাম পনির। পনিরটাকে এভাবে আমি কিউব কিউব করে কেটে রেখেছিলাম। এই পনিরটা দিয়ে আজকে আমি বানাবো শাহী পনিরের একটা রেসিপি। এখানে ফার্স্ট স্টেপে তো পনিরটাকে আমরা ফ্রাই করে নেব। এখানে বসিয়ে দিয়েছি একটা কড়াইতে দিয়ে দেবো কিছু পরিমাণ অয়েল। অয়েলটাকে 2 মিনিটের মতন গরম হতে ছেড়ে দেবো। দিয়ে দেবো এখানে কেটে রাখা পনিরগুলোকে। সবকটা পনির এখানে আমি অ্যাড করে দিলাম। পনিরটাকে এবার আমি ভালোভাবে রেড করে ফ্রাই করে নেব। দেখেন পনিরটা আমাদের প্রায় ফ্রাই হয়ে এসেছে। এখানে পনিরটাকে দেখেন ফ্রাই হয়ে গিয়েছে। আমি পনিরটাকে এবার এখানে তুলে নেব। দেখেন এখানে পনিরটা কত সুন্দর ফ্রাই হয়ে গেছে। এবারে পনিরের জন্য আমরা একটা মশলা রেডি করে নেব। দিয়ে দিলাম কিছু পরিমাণ কাজু, দিয়ে দেবো পরিমাণ হিসাবে পোস্ত, আর এখানে অ্যাড করে দিলাম আমি 4 মগজ। এবার সব কিছু আমি গ্রাইন্ডিং করে নেব। দেখেন এখানে আমাদের মশলাটা রেডি হয়ে গেছে। এবার এই কড়াইতেই দিয়ে দেবো আমি আর একটু পরিমাণ হিসাবে তেল। এখানে যেটুকু তেলের দরকার সেটুকু আমি এখানে অ্যাড করে দিলাম। তেলটাকে এখানে 10 সেকেন্ডের মতন রেখে দেবো গরম হওয়ার জন্য। দেখেন তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো কিছু পরিমাণ জিরা, দিয়ে দিলাম 2টা তেজপাতা, আর দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা। দিয়ে 10 সেকেন্ডের মতন এখানে একটু ফ্রাই করে নেব, যাতে গোটা মশলার স্মেলটা বাইরে আসে। মশলাটা ফ্রাই হয়ে গিয়েছে। এবার এখানে আমি অ্যাড করে দেবো বাটা মশলাটাকে। এখানে আমি সব মশলাটাকে অ্যাড করে দিলাম। একটু নাড়িয়ে নেব, নাহলে নিচে লেগে যেতে পারে। এখানে আমি সব মশলাটাকে দিয়ে দিলাম। এবার এখানে আমি অ্যাড করে দেবো কিছু পরিমাণ জিরার গুঁড়া, আর দিয়ে দেবো একটু ধনের গুঁড়া, আর এখানে অ্যাড করে দেবো লঙ্কার গুঁড়ি। আমি এখানে একটু হলুদের অ্যাড করব না। এই তরকারিটা এভাবে আমি রান্না করব হলুদ ছাড়া আজকে। দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব সব মশলাটাকে। মিশিয়ে এভাবে 2 মিনিটের মতন ফ্রাই করে নেব। দেখেন আমাদের মশলাটা প্রায় ফ্রাই হয়ে এসেছে। এবার এখানে আমি অল্প একটু অ্যাড করে দেবো চিনি। চিনিটা দেওয়াটা এখানে অপশনাল, যে মিষ্টি না পছন্দ করেন এখানে চিনিটা অ্যাড করবেন না। এইভাবে মশলাটাকে আমরা কিছু সময়ের জন্য ফ্রাই করে নেব। এখানে এবার আমি অ্যাড করে দেবো কিছু পরিমাণ লবণ পরিমাণ হিসাবে, আর এখানে দিয়ে দেবো একটা টমেটো। এখানে টমেটোটা আমি স্লাইস করে কেটে রেখেছিলাম, ওইটাকে এখানে অ্যাড করে দিলাম। দিয়ে মশলাটাকে আর একটু কিছু সময়ের জন্য এখানে ফ্রাই করে নেব। এখানে মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। দেখেন মশলা থেকে আমাদের তেল ছাড়া শুরু হয়ে গেছে। দিয়ে দেবো এখানে আমি 1 বাটি সুইট কর্ন, আর দিয়ে দেবো গ্রিন মটর। সুইট কর্নটা যে পছন্দ না করেন এটা অপশনাল, না দিলেও কোনো অসুবিধা নেই। এখানে দিয়ে আরো কিছু সময়ের জন্য নেড়ে নেব এটাকে। এবার ভালোভাবে আমরা এগুলোকে কষিয়ে নেব। এখানে আমি 2 মিনিটের মতন সবকিছুকে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখেন এখানে 2 মিনিট পরে আমি ঢাকাটাকে তুলে নেব। এভাবে মশলাটাকে আমি ভালোভাবে কষাবো। এখানে মশলাটা আমাদের প্রায় কষানো হয়ে এসেছে। এখানে এবার আমি অ্যাড করে দেবো ভেজে রাখা পনিরগুলোকে। দিয়ে আর 2 মিনিটের মতন মশলা দিয়ে পনিরটাকে মিশিয়ে নেব। দেখেন এখানে মশলার সাথে পনিরটা ভালোভাবে মিশে গিয়েছে। এভাবে আরো 2 মিনিটের মতন মশলা আর পনিরটাকে কষিয়ে নেব। যত মশলা কষানো হয় রান্নার টেস্টটাই ততটাই ভালো এসে থাকে। এভাবে এখানে ভালোভাবে আমি মশলার পনিরটাকে মিশিয়ে নিয়েছি। দেখেন আমাদের মশলা প্রায় কষানো হয়ে এসেছে। এবার লাস্ট স্টেপে এখন এখানে আমি অ্যাড করে দেবো জল।
এই পনিরের রেসিপিটা আমি বেশি এখানে ঝোল অ্যাড করব না, কষা কষা রান্না করব, তাই এখানে আমি জলের পরিমাণটা একটু কম দিলাম। এখানে আমি অ্যাড করে দেবো কিছু পরিমাণ কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি মিডিল থেকে ফালা করে রেখেছিলাম। এবার এখানে আমি 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে এখন 2 মিনিট পরে এখানে আমি ঢাকাটাকে তুলে নেবো। দেখেন তরকারিটাতে আমার বয়েল আরম্ভ হয়ে গেছে। দেখেন তরকারিটা প্রায় আমাদের হয়ে এসেছে। এখন আমি এখানে অ্যাড করে দেবো কিছু পরিমাণ গরম মশলা, দিয়ে একটু নেড়ে নেব। এইভাবে একটু নেড়ে নেব গরম মশলাটা দিয়ে। আর এখানে আমি অ্যাড করে দেবো কেটে রাখা ধনেপাতা, দিয়ে আর একটু নেড়ে নেব তরকারিটাকে আমি। এখানে আমাদের তরকারিটা প্রায় হয়ে এসেছে, এটা তরকারির লাস্ট স্টেপ। আর লাস্ট স্টেপে এখন এখানে আমি অ্যাড করে দেবো একটা পিচ বাটার। বাটার এখানে অপশনাল, যে পছন্দ না করেন এখানে অ্যাড করবেন না। এখানে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে আমাদের শাহী পনিরটা একেবারে রেডি সার্ভ করার জন্য। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। এভাবে আপনারাও ঘরেতে ট্রাই করেন শাহী পনির, আর আমাকে কমেন্টে জানান কেমন হয়েছে রান্না।